ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব স্বামী বিবেকানন্দের অমৃত বাণী, সত্যের পথ। তিনি বলছেন, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকচক্ষুর অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বা দেরিতে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ। সমষ্টি ছেড়ে ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। এ অনন্ত সত্য, জগতের মূল ভিত্তি। কোনো বিষয় সত্য কি অসত্য জানতে হলে তার অব্যর্থ পরীক্ষাই তা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা। যদি করে তবে তা বিস্পদ পরিত্যাগ করো, পরিহার করো। তাতে প্রাণ নেই, তা কখনো সত্য হতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতা বিধায়ক, সত্যই জ্ঞান স্বরূপ। আর তিনি বলছেন, চাই সর্বজনীন শিক্ষা। জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে। দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছতে না পারে, অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে উদ্যোগী না হয়, তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অপর সব জায়গায় যেতে হবে। জনসাধারণকে প্রচলিত ভাষায় শিক্ষা দাও, তাদের ভাবকে দাও, তারা অনেক বিষয় জানুক। কিন্তু সাথে সাথে আরও কিছু প্রয়োজন। তাদের কৃষ্টি দিতে হবে। তাদের কৃষ্টি দিতে চেষ্টা করো। জাতিভেদের বৈষম্য দূর করে সমাজে সাম্য আনার একমাত্র উপায় উচ্চবর্ণের শক্তির কারণস্বরূপ শিক্ষা ও কৃষ্টি আয়ত্ত করা। তা যদি করতে পারো তবে তোমরা যা চাইছো তাই পাবে। চণ্ডালের বিদ্যা শিক্ষার যত প্রয়োজন, ব্রাহ্মণের তত নহে। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের 10 জনের আবশ্যক। কারণ যাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেনি তাকে বেশি সাহায্য করতে হবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কাজ। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। চরিত্রই প্রকৃত শক্তি। আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি। এই সব গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলটপালট হয়ে যায়। চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্যকে উপলব্ধি করার তীব্র প্রচেষ্টাই শুধু মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। নামযশ চুলোয় যাক, কাজে লাগো। সাহসী যুবকবৃন্দ, কাজে লাগো। দূর করে দাও যত আলস্য। আমার ভিতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে ছুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এটাই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। চাই চরিত্র, চাই এরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড়ে ধরে থাকতে পারে। নিন্দাবাদ একেবারে দূর করো। তোমাদের মুখ বন্ধ হোক, হৃদয় খুলে যাক। এই দেশের এবং সমগ্র জগতের পরিত্রাণ করো। তোমাদের প্রত্যেককেই ভাবতে হবে সমস্ত ভার তোমারই উপর। প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত এবং তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এই যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সব নরনারীরই কর্তব্য।
আমি তোমাদের বলছি, আমাদের দরকার শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদসমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদসমূহ যে শক্তি সঞ্চার করতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। তার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করা যায়। উপনিষদ সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চরূপে আহ্বান করে নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুক্ত হতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার একমাত্র প্রেরণা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি মঙ্গলময় পরমের কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।